বাসরে রাখতে বলেন, ওরে আল্লাহর পাগল বাহালুন্দানা, আপনাকে ডিস্টার্ব করব না, আপনার সময় অনেক নষ্ট করলাম, হুজুর মাফ করবেন, আমি আমার নিত্য প্রয়োজন কাজে চলে যাই, আর আপনিও যে কাজ করছেন সে কাজ করেন। আল্লাহর পাগল বাহালুন্দানা বলল, হবে না, কারণ তিনটি প্রশ্ন তুমি আমাকে করেছ আর আমি উত্তর দিয়েছি, আমি তোমাকে কোনো আপনার বিরক্ত বোধ করিনি, উত্তর দিয়েছি, আমিও তিনটি করব, তোমাকে উত্তর দিয়ে যেতে হবে। আল্লাহর পাগল বাহালুল তারা বলতেছে, হে রাবিয়া, তিনটি আমাকে আপনার মনে হয়েছে প্রশ্ন করার কারণে আমি উত্তর দিয়েছি, তোমাকেও তিনটি করব, উত্তর দাও। রাবিয়া বাসরি বলছেন, আল্লাহ কি বিপদে পড়লাম, কি প্রশ্ন করবে, জানা না থাকলে মুসিবত হবে, উত্তর দেওয়া তো সব আপনার সহজ জিনিস নয়, প্রশ্ন যেসে আপনার করা যায়, জানলেও প্রশ্ন করা যায়, না জানলেও করা যায়, কিন্তু উত্তর না জানলে দেওয়া যায় না, ঠিক না বেঠিক বাবা? প্রশ্নটা জেনেও দেওয়া যায়, না জেনেও প্রশ্ন করা যায়। আল্লাহর পাগল বাহালুম দ্বারা বলল, রাবিয়া, আমি যার মাথা নিয়ে লড়াচড়া করছি 327 বছর আগে, যে লোকটা মারা গেছে আমার বন্ধু, আপনার বন্ধু, প্রাক্তন বন্ধু, এই লোকটা আপনার বলা হয়েছে মারা যাবার আগে যখন পৃথিবীর জমিনে জীবিত ছিল, তোমাকে বলতে হবে লোকটা কত রাকাত করে প্রতিদিন নামাজ পড়তো, জোরে বল সুবহানাল্লাহ। আপনি আমি কি বলতে পারবো এটা সম্ভব নাকি? আপনার বাপ কত রাকাত নামাজ পড়েছে আমার ক্ষমতা নয়, আপনার দাদু কত রাকাত নামাজ পড়েছে বলতে পারবো না। আপনার মনে হয়েছে আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, বলে এত জটিল প্রশ্ন করেছেন, বলে হ্যাঁ। আল্লাহর পাগল বাহালুম দ্বারা বলছে, বলে দিতে হবে কত রাকাত নামাজ পড়তো পৃথিবীর জমিনে, এই লোকটার নফল নামাজের হিসাব দিতে হবে। আল্লাহর পাগল রাবিয়া বাসরি দুই চোখ বন্ধ করলেন, আপনার একটু কাশফের মাধ্যমে তিনি আপনার বলে হয়েছে যে আপনার লক্ষ্য করে বলেন, ওরে আল্লাহর পাগল বাহালুম বানা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কত রাকাত নামাজ পড়েছো, তবে এই লোকটার আপনার 327 বছর আগে নামাজের ইতিহাস আপনার গত রাত্রে নামাজের ভিতরে আছে, জোরে বল সুবহানাল্লাহ। আপনি গত রাত্রে যত রাকাত নামাজ পড়েছেন তার ভিতরে এর ইতিহাস লুকিয়ে আছে। বাহালুল দানা বলছে, চালাকি করার জায়গা পাও না, ঢাল দিয়ে ঢাল ভাঙা। দেখবেন কিছু চালাক লোক আছে, তুই যা ধরবি হাতের মুঠে বলে দিব, না হলে তুই মনে মনে যা ধরবি বলে দেবো, বলে না? তুই যা ধরবি ধর, আমার এটা যোগ কর, 2 দিয়ে ভাগ কর, এত দিয়ে গুণ কর, যা লিয়েছিলি বাদ দিয়ে দে, দিয়ে বলছে এত ছিল, বলো না? বলো না? এটা চালাকি, হ্যাঁ, ধাঁধা। তো আল্লাহর পাগল বাহালুম দ্বারা বলছে, আমার মধ্যে বলছে আপনি গত রাত্রে যত রাকাত নামাজ পড়েছেন তাকে 3 দিয়ে গুণ করেন, এই লোকটার নামাজের পরিসংখ্যা বেরিয়ে যাবে। বলছে তো চালাকি শুরু করে দিয়েছে, আমার নামাজকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কি করে এরকম হতে পারে? আমি সবহারা হয়েছি গো মুর্শিদ, এ তো আমায় না চিনা, আর দিন দুনিয়া সবে পাওয়া যায়, এ মুর্শিদ তোমারই এক চাহলে তোমায় না চিনে। আমি সবহারা হয়েছি গো মুর্শিদ, এ তোমায় না চিনি। আমি কেঁদে কেঁদে কাটাই নিশি, আমি ওই কদমের আশায় আসি, আমি কেঁদে কেঁদে কাটাই নিশি, আমি ওই কদমের আশায় আসি। আল্লাহ তারা এবারে বাসি, এ বাজিয়ে দাও দিলের কোণে, এ তোমায় না চিনি। আমি সবহারা হয়েছি গো মুর্শিদ, এ তোমায় না চিনি। এ দুনিয়ার
শোক শান্তি আমি তাও পেলাম না এক ক্রান্তি ও দুনিয়ার শোক শান্তি আমি তাও পেলাম না এক ক্রান্তি ঘটল না এমনেরই ভ্রান্তি এদিন অশান্তি মেহরাতে তোমায় না চিনি আমি সবহারা হয়েছি গমরশিদ তোমায় না চিনি আল্লাহর পাগল মাহলুম দ্বারা বলল শোনো আমাকে উত্তর দেওয়ার জন্য যখন চালাকি করেছ আমার নামাজকে 3 দিয়ে গুণ করলে আমার নামাজের পরিসংখ্যা যখন বেরিয়ে যাবে ওরে আল্লাহর পাগলি বলো তাহলে আমি গত রাতে কত রাকাত নামাজ পড়েছি তোমাকে মন্দ হবে আল্লাহর পাগলি আপনার বলা হয়েছে চোখ বন্ধ করলেন করার পর বলছে বেশি হয়নি মাত্র 102 রাকাত জোরে বলুন বলা যাবে নাকি আমি নামাজ এশার পড়েছি কিনা বলতে পারবে আমিও বলতে পারবো না পড়েছেন কিনা তবে আমরা মনে করি আপনার আলিম তো পড়বে আপনারা আপনার নামাজই পড়বেন এটা মনে করি আল্লাহর পাগল মাহলুম দ্বারা বলল ঠিক আছে আমার তো 102 রাকাত নামাজ পড়েছে কি করে বলে দিলে তো বিশাল জটিল প্রশ্ন ডাকতে বলে আল্লাহর পাগলি রে তুমি আমার নামাজ 102 রাকাতের কথা বলে দিয়েছো তবে আমার নামাজে কি কোন জায়গায় ভুল হয়েছে আল্লাহর পাগল মাহলুম দ্বারা যখন প্রশ্ন উত্তর আপনার প্রশ্ন করলেন আল্লাহর পাগলি ডাক দিয়ে বলে হুজুর একবার নয় আপনি 102 রাকাত নামাজ পড়তে গিয়ে 3 বার ভুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ আপনার পড়তে গিয়ে যদি ভুল হয় যদি আপনার এলান ভাবে কেরাত হয় তাহলে ভুল ধরা যায় আর আপনার যদি গোপনে নামাজ হয় তাহলে রাকাত ভুল হলে ধরা যায় তাছাড়া নফল নামাজ কেউ যদি পড়ে আপনার ধরা ক্ষমতা হবে না আল্লাহর পাগল মাহলুম দ্বারা বললেন আল্লাহ আমি নিরালায় নির্জনে বসে ডাকো নিশির শেষে সবাই যখন আপনার ঘুমিয়ে যায় বসে ডাকে আমি জঙ্গলে যাওয়ার পর আল্লাহ তোমার ইবাদত বন্দেগি করে আমি রাত্রি কাটিয়ে দিই আল্লাহ আমার ইবাদত সম্পর্কে জানলো কি করে আর নামাজ পড়েছি 102 রাকাত তাও জানলো কি করে আবার 102 রাকাত নামাজ পড়তে গিয়ে 3 বার ভুল ও আল্লাহ তাও খবর বলে দেয় আল্লাহর পাগল মাহলুম দ্বারা কিছুক্ষণ পর বলে ওরে আল্লাহর পাগলি 102 রাকাত নামাজ আমার হয়েছে 102 রাকাতে 3 বার ভুল তাও ঠিক আছে আমার নামাজে কি কি ভুল হয়েছে বলো আল্লাহর পাগলি আপনার ডাক দিয়ে বলতেছেন বলে হুজুর আপনার 102 রাকাত নামাজে 3 বার ভুল 2 বার ওয়াজিব আপনার ছুটে গেছে আর 1 বার ফরজ ছুটে যাবার কারণে আপনি দ্বিতীয় রাকাত নামাজ আপনার ঘড়িয়ে পড়েছে আল্লাহর পাগলি রাবিয়া বাসরীর কথা শুনে মাহলুম দ্বারা আপনার বলা হয়েছে মগজ ঘুরে গেল তাই তো আমার 102 রাকাত নামাজে আপনার বলা হয়েছে 3 বার ভুল হয়েছে 2 বার আপনার ওয়াজিব ছুটে যাবার কারণে সহসিজদা করেছি 1 বার ফরজ ছুটে যাবার কারণে আপনার দ্বিতীয় রাকাত ঘুরিয়ে পড়েছি আল্লাহর পাগল মাহলুম দ্বারা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন হায় আল্লাহ আমার এখনো ইবাদত করে তোমার দরজা হাসিল হয়নি আর আমি থাকবো না এখনই আপনার চলে যাব জঙ্গলের ভিতরে আল্লাহ তোমার ধ্যানে নিমগ্ন হব তাড়াতাড়ি রাবিয়া বাসরীকে আপনার বিদায় দিয়ে ওই মাথাটাকে দাফন করলেন করার পরে তিনি ওখান থেকে আবার ধরতে লাগলেন না আমাকে আল্লাহ তোমার ধ্যানে নিমগ্ন হতে হবে আমি পৃথিবীর সব একদিকে করে দেব আমার বিবি বাচ্চা ঘর বাড়ি পরিত্যাগ করব আল্লাহ তোমাকে আপন বানানোর জন্য পৃথিবীর জমিনে একজন আল্লাহর পাগল মাহলুম দ্বারা আপনার বলে হাতে ঘর পরিত্যাগ করলেন বিবি বাচ্চা আপনার সব আপনার পরিত্যাগ করে জঙ্গলে বসে আল্লাহ আল্লাহ ধ্যানে নিমগ্ন হলেন এমন আপনার দরজা হাসিল করলেন তিনি আপনার ওলিয়ে কামিল হয়ে গেলেন যদি মাটি ধরে বলে দিতেন মাটি না এটা মিছরি হয়ে যায় আমার আল্লাহ পাক মাটিকে মিছরি বানিয়ে দিত জোরে বল সুবহানাল্লাহ এমন পাগল হয়ে গেলেন মাথা আছড়াই না উস্কো খুস্কো চেহারা হয়ে গেল গায়ে আপনার ময়লা লেগে গেল আল্লাহর পাগল মাহলুম দ্বারা রাস্তা দিয়ে
হঠাৎ করে চলে যায়। দেশের আপনার পাড়ার যুবক ছেলেরা ধরেছে, আল্লাহর পাগল বাহলুম দাঁড়া দাঁড়িয়ে যাও, আমি তোমার কাছে আমরা মিছরি খাবো। আল্লাহর পাগল বলল না 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 নাই, আমরা মিছরি কোথা থেকে আমি তোমাদের দেব? আল্লাহর পাগলকে ছাড়বে না। আল্লাহর পাগল একটা মাটির দলা ধরে বলে যা, এটা তোদের জন্য মিছরি। সঙ্গে সঙ্গে আল্লাহ মিছরি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর পাগল বাহলুম দাঁড়া রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে মাটিকে মিছরি বানিয়ে দিতে পারতেন। এই খবরটা চতুর্দিকে পৌঁছে গেল। আল্লাহর পাগল বাহলুম দাঁড়া তিনি মাটিকে মিছরি বানায়। লোকেরা আপনার ভিড় জমাতে লাগলো। আল্লাহর পাগল বাহলুম দাঁড়া বলল না, আমি যদি আপনার দেশে থেকে যাই আল্লাহ তোমার ইবাদত করতে পারবো না, আমি জঙ্গলে গিয়ে আবার ইবাদত করবো। হঠাৎ করে জঙ্গলে যাবার পর আবার ইবাদতে নিমগ্ন হয়ে গেল। এমন দরজা হাসিল করলেন, আপনার যা মুখে বলে তাই আল্লাহ আমার ঘটিয়ে দেয়। যা বলে তাই ঘটিয়ে দেয়। ওলি মানে আল্লাহর বান্দা, পড়া বেশে ভাবো সিংহরে, এক ভনাই সে নিরানন্দ, এক ভনাই সে নিরানন্দ, নিরাপদে যাবে চলে আল্লাহ কোরআন পাকে বলে। খোদার বান্দা খোদার মাতো আল্লাহ কোরআন পাকে বলে, এ মানুষ কব খোদা না এ খোদার নীতি নিয়ে চলে আল্লাহ কোরআন পাকে বলে। তো বাপ এই ঘটনাটা বলবো ইনশাল্লাহ, বলবো যেটা ধরেছি বাহলুম দাঁড়ার এই ঘটনা বলবো। এখন আমি কোরআন শরীফের যে আয়াত পড়েছি তরজমাই করিনি, আপনাদের জন্য তাড়াতাড়ি বক্তব্য উঠে গেলাম যে লোকজন কম, ভয় হলো যদি ভিত বানতে যাই তো আপনার দেখা যাবে ছাদ করাই মুশকিল। তার জন্য আপনার ভিটের টাইম দিনে আগে কলম তুলে ছাদ গেঁথেলি, তখন পরে তখন গাঁথাগুতি হবে। এর জন্য আপনার বলা হয়েছে তাড়াতাড়ি বক্তব্য উঠে গেছি। তো আপনার বলা হচ্ছে যেহেতু কবরস্থানের জালসা, আর কবরস্থানে কি হবে? কবরস্থানে কি হবে? দোয়া হবে আর বাউন্ডারি ঘেরা হবে। তা আমাকে তো আইডিয়াও দেয়নি, খাতা কলম কেরানি সেই খেয়াল থেকে বসে আছে, সেই ভাবছে যে কখন আপনার চাহিদা মলবি। হ্যাঁ, চাহার জন্য আপনার বলা হচ্ছে আমি তো আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট চাইব, কারণ আগেই বলেছি এই অভ্যাস আমাদের আপনার আছে। মলবি মানুষ আমাদের ধরেন এগুলা খাস আমাদের। হ্যাঁ, যতই আপনার লজ্জা করেন আর যাই করেন বলে না যে ভিক্ষা করলে ঝুলি লুকিয়ে লাভ নাই। আর এমন আপনার বলা হচ্ছে পাট লিয়েছি, আর এমন আপনার বলা হচ্ছে অভ্যাস যে মৌলবীকে এখানেও ভিক্ষা করায়, ট্রেনেও ভিক্ষা করায়। এর আগেও বলেছি একটা আপনার বলা হচ্ছে অচার লোক চলতে পারে না, তাও বক্স লিয়েছে। সেদিন ট্রেনে দেখছি তো মতিউর রহমান বুকের ওপর নিয়ে বাজছে, ওখানে ভিক্ষা করছে। ও বেটা একটুকু খাটবে না, আমাকে দিয়ে ভিক্ষা করেও খাইছে। আপনার হকার তাও দেখছি তো বাজাচ্ছে, চলে যাচ্ছে। যে পাচ্ছে মতিউর রহমানকে সব জায়গায়, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। তো বাপ এগুলা করতে হয়েছে, আমাদেরকে নিতে হয়েছে, লজ্জা করে লাভ নাই। তো 10 জন ব্যক্তি আছেন যারা, বেশি নিব না, মাত্র 2000 টাকা করে দিতে পারবেন? মাত্র 10 জন 2000 করে। একটু খাস করে দোয়া করে বক্তৃতা করব। খুব মূল্যবান আপনাদের হেকায়তটা তুলে ধরেছি। ওলিয়া উলিয়ার ব্যাপারে একটু আছে, কবরে চলে যেতে হবে, বাপ মা গেছে, আত্মীয় স্বজন গেছে, মাত্র 2-3 টাকা করে। এর আগে 5000 10,000 চেয়েছি, তবে আজ চাইব না, যেহেতু মিনি সব জিনিস মিনি হবে। হ্যাঁ, মাত্র 2000 টাকা করে 10 জন ব্যক্তি। আর মা আপনারা 10টা মা 1000 করে দেন, যদি থাকে তাড়াতাড়ি দিবেন। কবাটি চাগো একটু তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহুম্মা ধরেন, কাপ ধরেন, এতটা চা খাস বেশি নিয়ে এসে দিলেন দেওয়ার লেগে নাকি?
2000 বলেছি, 3000 দিয়েছেন, তার তো আমার ভুল হয়েছে। 5000 চাইতে হতো। আপনি তো বলতেন, আমাকে বলে দিতে হয় না যে এইভাবে চাইতে হবে। হ্যাঁ, 5000 টাকা দিয়েছে মনে হয়, আরো যাক 5000। না রে তাকবীর, না রে সালাত। 5000 টাকার দাতা জোরবেন জিন্দাবাদ। আমি ভয়ে ভয়ে 2000 চেয়েছি, যে জালসা বলছে না মিলাদ বলছে, মানে ও চালাক কমলায়। জালসা করলে মৌলবীকে বেতন বেশি লাগবে, মিলাদ বললে আর চাইতে পারবে না। তা আমিও ওরকমই মিলাদের মতো চেয়েছি। আপনি যেমন শিক্ষা দিয়েছেন তো এরকমই চাইব। হ্যাঁ, তো 10টা চেয়েছি, একজন হয়েছে। আর আপনার বলে আছে 9 জন। একটু চট জলদি দেন, তাড়াতাড়ি, বেশি সময় নিব না, একটু তাড়াতাড়ি আসবেন। দর্শন পড়েন আল্লাহুম্মা চা খাবা? মোহাম্মদ সাদেক আলী সাহেব, সাজ্জাদ আলী সাহেব 2000 টাকা দাতা। তাহলে দুটো হলো। নগদ গো, আজকে তো ভাগ্য ভালো, সব নগদ হচ্ছে, বাকি সিস্টেম নাই, ধরেন পুড়ে যায় না। তাহলে আর একটা লাগবে, তাড়াতাড়ি আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মদ হরদম জাবাসল কালাম পাক নামে মুহাম্মদ হরদম জাবা সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার দুজন হয়েছে, আর 8 জন। মা, আপনাদের ভিতরে 1000 হবে না? কোন একজন মা আসেন, চট জলদি দেন। আমি আপনাদের কাছ থেকে কিছু নিয়ে আবার বক্তৃতা করব। দেখেন, আমার পড়ার কেউ নাই, আমি আদায় করব, আমি বক্তৃতা করব। তাহলে যদি আমার সময় নষ্ট করেন তাহলে কিছু করতে পারবো না। আবার সকালবেলায় উঠে আবার উঠতে হবে, ফজর নামাজ ধরতে হবে, নামাজ ধরে আবার সকালবেলায় বেরিয়ে যাব দিনাজপুর। এই সকালবেলায় বেরানো হবে না, কাল শুক্রবার, কাল শুক্রবার পড়ে যেতে হবে। ডিউটি খুব বেড়ে গেছে। রানীতলা মসজিদ যেদিন থেকে আমার হাতে এসেছে, ডিউটি আমার খুব বেড়ে গেছে। ঘুম হচ্ছে না, যতই রাত্রি জেগে যায় ফজর ধরতেই হবে। জুম্মা যেখানে থেকে আসতেই হবে, জুম্মা পড়ে আবার দিনাজপুর যাব, আবার ওখান থেকে এসে আবার তারপরের দিন আপনার এইদিকে আমাদের মুর্শিদাবাদী আছে। তাড়াতাড়ি আসেন একটু। বেনামে কত আছে? সুবহানাল্লাহ, আমি কি ভুল করেছি? হ্যাঁ, 2000 চাইছে, 6000 দিছে। নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামায়ে আহলে সুন্নাত 6000 টাকার দাতা জোরে জিন্দাবাদ। আমি তো চেয়েছি 2 দিয়েছে 6। তো ভাই আর 4000 দিয়ে 10000 করে দেন। হ্যাঁ, পারবেন না? জোর করবেন, এটা আপনার ইচ্ছাই দিয়েছেন, মানে আমার ভুলের জন্য বলছি। হ্যাঁ, না যদি মোটা গলা হয় তাহলে একজনে যদি 10,000, তো 5 জনের ব্যাপার একটাই আদায় করে দিল না। চিন্তা ভাবনা করেন, তাহলে 3 জন হলো। মাদের এখনো শুরু হয়নি, মারা বলছে গজলই বলছে না, তার কি দিব? বলবো মা, গজল বলবো, একটু তাড়াতাড়ি দিন। মাত্র 3 জন হয়েছে। আব্বা মা কবরস্থানে চলে গেছে, তাদের জন্য রহিমের মাগফিরাতের জন্য একটু তাড়াতাড়ি আসেন। মাত্র আপনার 2000 টাকা। আর 7 জন মা বোন আপনাদের মধ্যে একজনও হয়নি এখনো। আপনারা জানি হয়তো নিয়ে আসতে পারেননি, তবে যদি না নিয়ে আসেন আগামীকাল দিবেন, পরশু দিবেন। একটু আপনারা হাতটা বাড়াবেন কবরস্থানের জন্য। দেখেন, কবরে সবাই চলে যেতে হবে, এটাই পুঁজি। কবর এমন একটা জায়গা, কেউ আপনার রেখে দেবে না।
ওগো কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটি ওগো কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি খাটি যেদিন মরা আসব আইলা তোমার একটু জায়গা দিও আমাদের মিনতি তোমারি ওগো কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি কাটি হলো না গো। আর 7 জন, 3 জন হলো আপনাদের মধ্যে কেউ দেওয়ার নাই আব্বা মায়ের জন্য কবরস্থানে। দেখেন আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, খুব তাড়াতাড়ি 2-4 মিনিট। মা বোন 10টা মা 1000 টাকা করে ঈদের বাজার করেছেন, অনেক টাকা চলে গেছে, ঈদের বাজারে অনেক টাকা ব্যয় হয়েছে। একটু আখিরাতের বাজারে খরচ করেন। ঈদের বাজারে খরচ করেছি, সেটা যদি নাও করতেন তো গুনাহ ছিল না, কিন্তু যদি আখিরাতের বাজারে না করি তাহলে নেকি থেকে বঞ্চিত থাকব। আব্বা মা আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে। যে আজ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে জুমা রাত আমার সন্তান, আমার বাপ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমাদের জন্য তারা কি করছে, তারা চাতক পাখি নিয়ে চেয়ে থাকে। তারা আপনার বাড়িতে আসে, বাড়ির দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যায়। তারা আপনার কান্নাকাটি করতে করতে ফিরে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। মাত্র 2,000 টাকা করে 5 জনের কাছে 10 জনের কাছে চেয়েছিলাম, 3 জন অলরেডি হয়ে গেছে, আর 7 জন। মা বোন আপনাদের মধ্যে যান না গো, যান যান, ওদিকে যান না, দেখেন না, যান, আপনি যাবেন তবে তো দিবে। দিন বাপ আমার, ভাই আমার, মাত্র 2,000 টাকা করে। দেখেন যারা বেশি পাচ্ছেন পাচ্ছেন, না পারলে মাত্র আপনার বলে হয়তো 2,000 টাকা করে 10 জন চেয়েছি, আর 7 জন লাগবে। আজ না হয় কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। কবরস্থানের অনেক কাজ হবে, হয়তো কবরস্থান ঘেরা হবে, আরো অন্য কাজ আছে, একটু তাড়াতাড়ি দেন। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি, বক্তৃতা করি, বিষয়টা আপনাদের কাছে আমি আলোচনা করি। মাত্র আপনার বলা হচ্ছে 10 জনের কাছে চেয়েছি, 10 জনের পরে আমি দোয়া করে বক্তৃতা করব। হয়েছে একটা, হ্যাঁ 2,000, 3,000 চাচ্ছি, 2,000 দিচ্ছে, 3,000। রিপা বিবি 1,000, সামায়ন শেখ 2,000, 2 জন মিলে 3,000। আল্লাহ পাক দান কবুল করুন, জোরমান আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মহব্বত কত দেখেন, স্বামীও দিয়েছে স্ত্রীও দিয়েছে, 2 জন মিলে দিয়েছে 1,000 আর 2,000, 3,000। তাহলে 2,000-এর কোটা হলো 4টে, 4 জনই ধরে নিলাম সব মিলে, আর 1,000 হলো একটা, তো আর লাগবে 6টা। আসুন 6 জন ব্যক্তি 2,000 করে দেন, ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকে দোয়া করে আপনার বক্তৃতা করব ইনশাআল্লাহ। মা বোন আপনারা 1,000 করে দিতে থাকেন, বেশি নাই, আমরা যে কটা লোক আছি সেই কটা লোকই যদি 2,000 করে দিই, ইনশাআল্লাহ আমাদের অনেক আপনার কাজ হবে, খরচের কাজ বেরিয়ে যাবে। মাত্র 2,000 টাকা করে। যদি না পারেন, অনেকে ভাবছেন যে কম বলেছে, তাহলে 5,000 দেন,
6000 দিন, যে যা পারবেন দিন। আমি 2000 করে চেয়েছি, কিন্তু যদি বেশি পারেন বেশি দিবেন। 1000 পারেন 1000ও দিবেন। একটু চট জলদি আসুন, মাত্র আর 6 জন লাগবে। নাই গো, একটু হাতটা উঠাতে পারবেন না? কোন একটা আল্লাহর বান্দা বান্দি নাই? মাত্র আপনার 2000 টাকা। কত দিকে কত টাকা কোন দিকে চলে যায়, কিন্তু আপনার কবরস্থানের জন্য, রুহের মাগফিরাতের আব্বা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পিতা মাতার জন্য, স্ত্রীর জন্য, কারো দাদা দাদি চলে গেছে গহীন অন্ধকার কবরে, তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করবো এতগুলো মানুষ। একজন আপনার মনে হয় আর একটা চাহেন, মাত্র 2000 টাকা। একটু হাতটা উঠান না। আল্লাহর কোনার বান্দা নাই, 2000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার। 2000 টাকা গো, এমন কিছু ব্যাপার নাই। 2000 টাকা মানুষ তো সবসময় দিতে পারে, মাত্র 2000 টাকা। বাকিতে লেখা, যদি না দেন আমি চাইব না, কারণ এটা জালসালাই যে সময় নষ্ট করব। হ্যাঁ, 2000 টাকা করে চেয়েছি, মাত্র 10 জন। বেশ কিছু টাকা মা বোনদের কাছ থেকে এসেছে, 100 200 10 20 যে যা পেরেছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো মা বোনদের কাছে 10টা মা চেয়েছিলাম 1000 টাকা করে, তাহলে আমার হয়ে যেত। যদি পারেন 1000 করে, আর 2000 টাকা করে আর হবে না। 6 জন দিবেন কিছু? মনে মনে ভাবছেন? আপনার নামে 500, মা বাবার নামে 500। জাযাকাল্লাহ ফিদ দারাইন, 500 টাকা দান করেছো ভাইজান। বসেন। আর কে দিবেন? একটু হাতটা বাড়ান। আর কে দিবেন? আপনারা দিবেন? আপনি দিবেন? দেওয়ার মতো নাই? আর কে আছে? 2000 না হোক, 500 হোক, 1000 হোক, 1500 হোক, 5000 হোক, যেটা মনে করবেন, সময় নষ্ট করব না। আর কে আছে? একজনও নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बां से निकाला पाक नामे मोहम्मद हरदम 70 से 500 টাকা। সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পাগল বাহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন আল্লাহ পাক আমাকে ইবাদত করে রাবিয়ার মতো হতে হবে। আবার তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। এতটাই দরজা হাসিল করেছিলেন, পাগলের মতো বাচ্চা ছেলে যেমন আপনার ঘর বাড়ি বানায়, আল্লাহর পাগল বাচ্চা ছেলের মতো ঘর বাড়ি বানাতেন। দেশের আপনার ছেলেরা জিজ্ঞাসা করলো, তিনি বলতেন আমি ঘর বাড়ি বানাই না, আল্লাহর জান্নাত বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথাটা যদি কেউ বলে শিরিক হয়ে যাবে, এ কথাটা বললে বেদাতি কথা হবে। কারণ আল্লাহর জান্নাত তো মানুষকে দিয়ে আমার আল্লাহ বানাবে না, কিন্তু আল্লাহর মহানবী যারা হবে, আল্লাহর খাস বান্দা যদি হবে, ওনাদের জবানের কথাটা আল্লাহ পাকেরই কথা হয়। বন্ধুগণ, পৃথিবীর জমিনে মনসুর হাল্লাজের নাম শুনেছেন? মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করলো, বলতো আনাল হক, আমি আল্লাহ, আমি সত্য। বন্ধু, বান্দা তো কখনো আল্লাহ হতে পারে না। কিন্তু ফানা ফিল্লাই যখন তিনি আপনার চলে যেতেন, মনসুর হাল্লাজ নিজেকে বলতেন আনাল হক, আনাল হক। আপনার ফেরাউনও বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এটা বলার কারণে আপনার ফেরাউন হলো আপনার কাফের জাহান্নামী। আর মনসুর হাল্লাজ আনাল হক বলার কারণে আল্লাহর একজন খাস ওলি হয়ে গেলেন। কারণ পৃথিবী
পৃথিবীতে তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন ছিলেন। আল্লাহর পাগল বাহালুল্লাহ পৃথিবীর জমিনে বাচ্চাদের মতো আপনার বলে আছে পাথর নিয়ে ঘর বাড়ি বানাই। লোকেরা জিজ্ঞেস করলে বলে হুজুর কি বানাচ্ছেন? বলে আল্লাহর জান্নাত বানাচ্ছি। এই কথা শুনে মানুষেরা পিছন পা হলো। এই লোকটার কথা শোনা চলবে না, কারণ লোকটার মাথা খারাপ হয়ে গেছে, লোকটা খোদাদ্রোহী হয়ে গেছে, আল্লাহ বিরোধী কথা বলে, নবী বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী বলে। এই রকম কথা বললে জাহান্নামে যেতে হবে। এই বলে লোকেরা আপনার তার কাছ থেকে পালিয়ে যায়। আল্লাহর পাগল বাহলুল তাআলা রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে কোন লোক যখন তার কাছে আসে না, সকালবেলায় একটা আঙ্গুলে আপনার শাহাদাত আঙ্গুলে মালা নিয়ে এইভাবে ঘুরতে ঘুরতে তিনি পৃথিবীর জমিনে আপনার বলা আছে দেশে রাউন্ড দিলেন। দিতে দিতে আপনার ইরাকের বাদশাহ, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ বাবা, আব্বাসী যুগের চতুর্থ খলিফা, ন্যায়পরায়ণ বাদশাহ, পৃথিবীর জমিনে জনকল্যাণমূলক কাজ করেছে। সে বাদশার জীবনে আলগা করলে না আপনার দেখা যায় 34 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এ বাদশাহ হারুন আর রশিদের দরবারে উপনীত হয়ে গেলেন। যাবার পর ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুন আর রশিদ, আমি আপনার দরবারে এসেছি। আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই ঘোরাচ্ছি মালাটা, আমি আপনার কাছে এসেছি আমার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। ডাক দিয়ে বললেন, কি উদ্দেশ্য বলেন? বলে হুজুর আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে থেকে নিয়ে এসেছি পারমিশন, আমি আল্লাহর জান্নাত আপনার কাছে বিক্রি করতে চাই। বাদশাহ হারুন আর রশিদ বললেন, এত বড় আপনার মূর্খামি কথা, এত বড় গাঁজাখড়ি কথা তো কেউ বলে না। কারণ জান্নাত হচ্ছে মূল্যবান বস্তু, এটা পাওয়া যায় না কারো কাছে। আর জান্নাত বিক্রি করার হক কারো দেখা যায় না। তুমি যখন বলছো নিশ্চয় তোমার ভণ্ডামি আছে। তবু আপনার আল্লাহর পাগল বাহলুল দ্বারা বলল, যদি নাও তাহলে তোমার ইহজগৎ পরজগৎ কল্যাণ হবে। তিনার আপনার দরবারে একটা মুফতি সাহেব ছিল। মুফতি সাহেবকে ডাক দিয়ে বলেন, মুফতি সাহেব ফতোয়া দাও, কোন আল্লাহর বান্দার কাছে কি জান্নাত না যাবে? আল্লাহর পাগল বাহলুল দ্বারা বলল, না আপনার বলা আছে ঠিক আছে, নিয়ে আসুন। আল্লাহর পাগল বাহলুল দ্বারাকে মুফতি সাহেব জিজ্ঞেস করলো, বলে তুমি কি জান্নাত বিক্রি করছো? বলে হ্যাঁ হ্যাঁ। মুফতি সাহেব বলল, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এ বাদশাহ হারুন আর রশিদ তাড়াতাড়ি তার কাছ থেকে পালিয়ে যান। এই লোকটা খোদাদ্রোহী হয়ে গেছে, জাহান্নামী হয়েছে, নিজেও জাহান্নামে যাবে, অপরকে জাহান্নামী বানাবে। কারণ মানুষ জান্নাত বিক্রি করতে পারে না। হুজুর আপনি চলে যান, লোকটার কথা পড়ে যদি তার কথা বিশ্বাস করে নেয় তাহলে সেও জাহান্নামে যাবে, আপনি চলে যান। আল্লাহর পাগল বাহলুল তাআলাকে আপনার বলা আছে কি করতে হবে? বলে একে আপনার রাজ দরবার থেকে তাড়িয়ে দেন। আল্লাহর পাগল বাহলুল তাআলাকে বাদশাহ হারুন আর রশিদ বলল, এ বেটা পাগল, পাগলামি করার জায়গা পাও না, তুমি আমার দরবার থেকে তুমি চলে যাও। আল্লাহর পাগল বাহলুল তাআলা বলল, না না না, আমি জান্নাত বিক্রি করতে এসেছি, কেন আমার নেবে না? আল্লাহর পাগল বাহলুল তাআলাকে বাদশাহ হারুন আর রশিদ বলল, যদি না যাও আমি তোমাকে যেতে বাধ্য করব, ঘাট ধাক্কা দেব। আল্লাহর পাগল বাহলুল তাআলা যাবে না। বাদশাহ হারুন আর রশিদ আপনার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আল্লাহর পাগল বাহলুল তাআলাকে বলল, গাদ্দার আপনার ঘাট ধাক্কা দিয়ে আমার রাজপ্রাসাদ থেকে বের করে দাও। দিনটা ছিল শুক্রবারের দিনে। আল্লাহর পাগল বাহলুল তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুক্রবারের দিন সকালবেলায় চলে যাচ্ছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বললেন, বাদশাহ হারুন আর রশিদ আমি গরীব বলে আল্লাহর ফকির বলে কথাটা মনে লাগলো না। এমন একদিন হবে আমার কথার উপরে বিশ্বাস করতে হবে। পৃথিবীর জমিনে আমি তোমাকে কড়াই গন্ডায় বুঝিয়ে নেব।
আল্লাহর পাগল বাহলুন দানা চলে যাচ্ছিলেন, যেতে যেতে জঙ্গলে আপনার পৌঁছে গেছে। আজান হচ্ছে শুক্রবারের দিন। বাহলুন দানা এদিক ওদিক তাকিয়ে দেখলেন কাছে আপনার মসজিদ নাই। কাছে মসজিদ হচ্ছে বাদশাহ হারুন আর রশিদের দরবারের, ওই মসজিদটাই হচ্ছে কাছে। আপনার কাছে হবে। তিনি চিন্তা করলেন, আল্লাহ, জুম্মার নামাজ তো একাকিত্ব ভাবে পড়া হয় না, আর জুম্মার নামাজ আপনার একা পড়তে গেলে আপনার সম্ভব হবে না, অতএব জামাতে পড়তে হবে জুম্মার নামাজ। আর আমি জামাতে পড়তে গেলে আশেপাশে মসজিদ নাই, আশেপাশে যেটা আছে বাদশাহ হারুন আর রশিদের দরবারে, অতএব ওই মসজিদে গেলে বাদশাহ আমাকে হয়তো মারধর করবে, কিন্তু নামাজের চাইতে মারের আপনার গুরুত্ব আমার কাছে কম, আল্লাহ নামাজের গুরুত্ব বেশি। নামাজ পড়বো তো মারের গুরুত্ব দেখে লাভ নাই। তিনি আবার গুটি গুটি পায়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে গিয়ে উজু করে লাশ কাতার পেলেন। লাশ কাতারে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন। আর ওই মুফতি সাহেব নামাজ পড়াচ্ছেন, যে মুফতি ফতোয়া দিয়েছিল যে আল্লাহর বান্দার কাছে জান্নাত কিনলে জাহান্নামে যেতে হবে। আর মৌলবি মাওলানাদের আমাদের ছুটি বেশিরভাগ শুক্রবারে নামাজ পড়ে হয় না, শুক্রবার পড়ে চলে যায়, শনিবারে আসে, কেউ আবার রবিবার সকালে আসে, দুদিন ছুটি থাকে। আল্লাহর পাগল বাহলুন দানার নামাজ এক রাকাত হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। আর তখন ছিল শীতের মৌসুমে, রায়ের জমিতে সেচ দিতে হবে। তো মৌলবি সাহেব মনে মনে চিন্তা করছে, অনেক দিন হয়ে গেল সেচ দেওয়া হয়নি, তাড়াতাড়ি জুম্মা পড়ে আসরের নামাজ ধরবো, আজকে বিছন টিছন সার টার কিনবো, আজ হলে হচ্ছে, না হলে কালকে জমিতে পানি দিয়ে গিয়ে আসবো। নামাজের ভিতর আমাদের এগুলো হয় না, নামাজ দিতে দিতে গরুকে চারা দেই, নামাজ দিতে দিতে হাট করে না, নামাজ দিতে আপনার পড়ছে, পড়তে পড়তে বলছে তাড়াতাড়ি নামাজটা পড়ে রানী তাহলে হাটটা করে আসবো, দিয়ে করাকাত হলে ভুলে যায়। হয় কি হয় না বাপ? তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর চিন্তা ভাবনা করছে। আল্লাহর পাগল বাহলুন দানা রহমাতুল্লাহ মাথা তুলে বলছে, ইমাম নাই, নামাজ হবে না। ইমাম রায়ের জমিতে সেচ দিচ্ছে, অতএব নামাজ হবে না। কিছু আপনার কুশোর যুবক ছিল, ওরা বলছে আজ মোড়লদের হবে, ইমামকে ছুটি দিবে তো জুম্মা পড়িয়ে দিবে, জুম্মা না পড়িয়ে এক রাকাত পড়ে হাঁটিয়েছে। মাথা তুলে বলছে, ইমামকে ধর, কোথায় গেল? দেখছে ইমাম সেজদায় পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, চালিয়ে চলে যাচ্ছে। কে বললো রে নামাজ পড়ে আর হয়নি, ইমাম চলে গেছে? ধর বেটাকে। দেখছে তো ওই পাগল বাহলুন দানা রহমাতুল্লাহ বলছে ইমাম নাই। তাড়াতাড়ি তাকে ধরে বসে, এই বেটা নামাজ ফাসিদ করলে কেন? তুমি যে বলে ইমাম নাই, তো আমাদের ইমাম সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে। বলছে ইমাম ছিল না তাই বলেছে, আমার কি করার আছে? ইমাম এতক্ষণ রায়ের জমিতে সেচ দিচ্ছিল, আমি ওটাই বলেছি। আরে মন চলে না, দেহ চলে, তারে তো ভাঙামি বাহালে। মন চলে না, দেহ চলে, তারে তো ভাঙামি বাহালে। চলা তোমার সঠিক হালে, চলা তোমার সঠিক হালে, দিলে চলে বেলুরের আলা, খোদার পাতে চলা। মকের কথা নাহি গজাদো, খোদার পাতে চলা। তুই কান করে শোনো, ছোট দিয়ে আয়, কান করে শোনো, ছোট দিয়ে আয়, ডাকিছে কামলিওয়ালা, খোদার পাতে চলা। মকের কথা নাই গজাদো, খোদার পাতে চলা। আল্লাহ
আল্লাহর পাগল বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বললেন ইমাম নাই, ইমাম নাই। যদি মন থাকে কচুর বলে কি করবে তোমার সিংহাসনে? তোমার ইমাম নাই সেটাই বলেছি, ইমাম নাই। বলল না বেটা তুমি নামাজ ফাসিদ করেছো। ইমামের রাগ হয়ে গেল, উল্টা পাল্টা ফতোয়া দিতে আরম্ভ করলো। বেটা তুমি আমার চাকরি খাওয়ার চিন্তা ভাবনা নিয়েছো। ইমাম ফতোয়া দেয়, বাদশাহ হারুন রশিদ আপনার নামাজে দণ্ডায়মান ছিলেন। নামাজ সমাপ্ত করে বললেন কি ব্যাপার, সমাচারে এত হইল আপনার গন্ডগোল কেন? লোকেরা বলল যে পাগলকে তাড়িয়ে দিয়েছেন সে পাগল আসার পর জুম্মা নামাজ ফাসিদ করলো, এর আপনার উপযুক্ত বিচার চাই, ফাঁসি দিতে হবে। আল্লাহর পাগল বাহলুল দানার হ্যান্ডকাপ লাগিয়ে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। কেন তুই নামাজ ফাসিদ করলি বল? আল্লাহর পাগল বলে হুজুর জীবনে মিথ্যা বলিনি, আজও বলবো না। আপনার ইমাম ছিল না তাই বলেছি, কেন বলবো? ইমামের অপবাদ দেব? বলে তুই তো দেখতে পেলি সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন সেজদায়। বলে হুজুর কপালে সেজদা ঠুকিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললে নামাজ হয় না, কারণ নামাজ পড়তে গেলে হুজুর কালব লাগবে। পৃথিবীর সব আপনার বলে হচ্ছে মোহাম্মদ ত্যাগ করে, পৃথিবীর সব চিন্তা ভাবনা ত্যাগ করে সেজদা দিতে হয়, কারণ নবী বলেছে তুমি যখন সেজদা দিবে জেনে নিবে যে আপনার বলে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখে সেজদা করো আল্লাহ পাক তোমার আপনার ওই সেজদাটা কত গ্রহণযোগ্য করবে এটা শোনাই সোহাগা হয়ে যাবে। আর যদি তুমি দেখতে না পাও এটা মনে ভেবে নিও যে আল্লাহ তোমাকে দেখতেছে। ওগো আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদ তোমার ইমামের জমিতে সেজদা দেওয়ার ব্যবস্থা হয়ে চলো। ইমাম এক রাকাত ঠিকঠাক নামাজ পড়েছে, দ্বিতীয় রাকাতে চিন্তা ভাবনা নিয়েছে শুক্রবারের নামাজটা তাড়াতাড়ি পড়াবো আর বাড়িতে যাবার পর রায়ের জমিতে সেজ দেব। যদি আপনার রায়ের জমিতে সেজ দেয় ওই সেজদা কখন আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে চিন্তা ভাবনা রায়ের জমিতে সেজদা দেওয়ার ব্যবস্থা হয়েছে। অতএব আল্লাহ নেকি দিবে না বরঞ্চ তার গুনাহ হয়ে যাবে। তাই আমি বলেছি আপনার মনে হয়েছে ইমাম নাই। যাই হোক পৃথিবীতে আল্লাহর পাগল বাহলুল দানা যখন এই কথা বললেন আপনার তার প্রতি মহব্বত হয়ে গেল। এই মহব্বত হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পাগল বাহলুল দানা চলে গেলেন। ওই দৃশ্যটা দর্শন করেছিলেন বাবা আল্লাহর আপনার বান্দি বিবি জুবাইদা, যিনি পৃথিবীর জমিনে এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, যিনার নামে একটা নহরে জুবাইদা তৈরি করা হয়েছিল। আজীবন তার নহরের পানি দিয়ে ওযু করতেন। বিবি জুবাইদা আপনার বলা হয়েছে তিনি অন্যায় পরায়ণ ছিলেন, আপনার স্বামী ভক্ত ছিলেন এবং ওলি আউলিয়ার দামান ধরে চললেন। বিবি জুবাইদা চোখের পানি ছেড়ে কান্না করে, আরে আল্লাহর পাগল বাহলুল দানাকে অপদস্থ করা হলো, আমি পারলাম না স্বামীর উপরই কর্তৃত্ব করতে। এই বলে আপনার বলা হয়েছে কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ করে আপনার বলা হয়েছে একদিনের ঘটনা, আল্লাহর আপনার বান্দি বিবি জুবাইদা ডাক দিয়ে বলে স্বামী গো আমার মান টিকে না, আমাকে রাজপ্রাসাদের বাইরে যেতে দিতে হবে। বোরিং হয়ে গেছি, ভালো লাগে না, একটু রাজপ্রাসাদের বাইরে যেতে দেন। বলে বিবি কি করবে? বলে ফুল বাগানে ঘুরবো, দিয়ে একটু মনটা নতুন পুরাতন করব। যতই মৌলবি মাওলানা হোক বউ যদি থাকে ওরও ইচ্ছা করে ঘোরার।